প্রথম অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউটকে স্বাভাবিক বললেও ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন নবনিযুক্ত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে স্পিকার আরও বলেন, সংসদে তারা রেফারির ভূমিকায় থাকবেন এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করবে ত্রয়োদশ সংসদ। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। শুক্রবার বেলা 11:30টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন ত্রয়োদশ সংসদের নবনিযুক্ত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন স্পিকার। সংসদে নিরপেক্ষ থাকার আশ্বাসও দেন তিনি। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। এদিকে প্রথম অধিবেশনে বিরোধীদের প্লেকার্ড হাতে প্রতিবাদ জানানোটা যেন ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন স্পিকার। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।